যে ছবি আপনারা এখন দেখছেন সুহাসিনী চা বাগানে উত্তরবঙ্গে বিপর্যয়ে দুর্গতদের ত্রাণ বিলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই রিভিউ বৈঠক শেষ হয়েছে। রিভিউ মিটিং এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ বিলি করছেন। সুহাসিনী চা বাগানে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোটদের হাতে খেলনা তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ আগে রিভিউ মিটিং শেষ হয়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির আধিকারিকরা সেই মিটিংয়ে ছিলেন। বিধ্বস্ত উত্তরবঙ্গে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিমারায় রিভিউ মিটিং এর পর তিনি পৌঁছে গিয়েছেন সুহাসিনী চা বাগানে। সুহাসিনী চা বাগানে ত্রাণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন। ফসল নষ্ট হওয়া চাষিদের ফসল বীমা দেওয়া হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। উদ্ধার কাজ করা 8 জনকে পুরস্কার দেওয়া হবে। ত্রাণ বিতরণ করা হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন সুহাসিনী চা বাগানে। কথা বলবো প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, আলিপুরদুয়ার জেলার অন্যতম বৃহৎ চা বাগান এটি এবং হাসিমারা এয়ারবেসের খুব কাছে। এখানেও হচ্ছে নদীর জলেতে চা বাগানের মধ্যে ঢুকে পড়ে। তাতে যেমন চা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সঙ্গে হচ্ছে চা বাগানের যে শ্রমিক বস্তিটা ভীষণ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে রিভিউ বৈঠক করার পরই হচ্ছে মুখ্যমন্ত্রী এখানে তিনি এসছেন। জেলা শাসক, জেলা পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে তিনি এখানে চলে আসেন এবং এখানে এসে যে ত্রাণ সামগ্রী বিতরণের যে কাজ তা ইতিমধ্যেই শুরু করেছেন। এই জায়গাতে যারা রয়েছেন তাদের যে সমস্ত জিনিস নষ্ট হয়েছে তার মধ্যে যারা বাচ্চারা রয়েছে, ছাত্রছাত্রী, তাদের বই খাতা দ্রব্য নষ্ট হয়েছে এবং যেহেতু এখানকার এই শ্রমিক মহল্লা চা শ্রমিক বস্তিতে এদেরকে নির্ভরশীল থাকতে হয় হচ্ছে গোটাটাই হচ্ছে দৈনিক রোজগারের ওপর। ফলে এবং পুজোর সময় উৎসবের মরশুমে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে এটা সমস্যা বৃদ্ধি পেয়েছে। আজকে রিভিউ বৈঠক করার সময় হচ্ছে একাধিকবার তিনি চা বাগানগুলোর পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। চা বাগানগুলোর যে অবস্থা সেই সম্পর্কে তাকে বারবার ধরে খোঁজ খবর নিতে দেখতে পাওয়া গিয়েছে এবং শেষমেশ তিনি এখানে ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং 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 এই জিনিস দেওয়ার কাজ তিনি ইতিমধ্যেই শুরু করেছেন। জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার এছাড়া থানার আইসিদের কাছ থেকেও বিভিন্ন রিপোর্ট নেওয়া হয়েছিল। তারই প্রেক্ষিতে কোথায় সব থেকে বেশি অসুবিধা হয়েছে সেই সংক্রান্ত একটা পর্যালোচনা তালিকা তৈরি করে ফেলেছে হচ্ছে রাজ্য সরকার এবং সেটা দেওয়ার পর থেকেই হচ্ছে এই ত্রাণ সামগ্রী বিতরণের কাজ জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে শুরু করলেন মুখ্যমন্ত্রী। বেশ, সুভাষিনী চা বাগান, হাসিমারায় মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ বিলি করছেন মুখ্যমন্ত্রী। চা বাগানে দুর্গতদের সঙ্গেও কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাডাম একটু এই পাশে ঘোরা যাবে, আমাদের বেড কাট হয়ে গেছে ম্যাডাম। ম্যাডাম আপনি যদি এই পাশে চলে যান একটু, তাহলে ম্যাডাম বেডটা দেখান। दीदी क्या बोला मैडम? मैडम को बोला कि मेरा पति आप आई नहीं कर पाए। आपका नाम? पति का नाम? अरे देखिए एकदम भीज के बाड़ी बाड़ी किया देखे नहीं, वो चेष्टा बाड़ी है। সামনে রাস্তাটা ক্লিয়ার রাখবে, সামনে রাস্তাটা গাড়ি নাসির পেলে তো। সুভাষিনী চা বাগানের মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই আমরা দেখলাম হাসিমারায়, সেখানে তিনি রিভিউ মিটিং করেছেন। জেলা শাসক, জেলা পুলিশ সুপার, তার পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ির আধিকারিকরা সেখানে ছিলেন। তারপর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি রয়েছেন সুভাষিনী চা বাগানে।
আবারও চলে যাব, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী, রিভিউ মিটিং শেষে এই কথা বললেন। সুভাষিনী চা বাগানের পর আর কি কর্মসূচি রয়েছে তার? দেখো, এখানে একাধিক অঞ্চল রয়েছে যেখানে হচ্ছে নদীর ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সমস্ত জায়গাগুলোতে তিনি ইতিমধ্যে পরিদর্শন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। যে জায়গাতে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন সুভাষিনী চা বাগানের মধ্যে, তার ঠিক পাশেই হচ্ছে নদী রয়েছে এবং সেখান থেকে নদীর জল ঢুকে নষ্ট হয়েছে এই বাড়িঘর দৌড়, এবং যেখানে দাঁড়িয়ে তিনি ত্রাণ দিচ্ছেন সেখানেও প্রচুর পরিমাণে পলিও এই মুহূর্তে জমে রয়েছে। আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গাতে বা বলা ভালো ডুয়ার্সের বিভিন্ন জায়গাতে এই পরিস্থিতি। উনি যেখান থেকে রিভিউ বৈঠক করলেন তার খুব সন্নিকটে এই গ্রামটি ছিল বা চা বাগানের মহল্লাটি ছিল, সেখানে তিনি এসছেন। এরপর ধীরে ধীরে বাকি জায়গাগুলোতেও তিনি যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং রিভিউ বৈঠক শেষে তিনি সে কথা উল্লেখও করলেন। ওকে, সুভাষিনী চা বাগান ঠিক অদূরেই রয়েছে নদী, যে নদী থেকে জল ঢুকে প্লাবিত হয়েছে গোটা এলাকা। সেখানেই দুর্গতদের ত্রাণ বিলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এক এক করে সেই সমস্ত জায়গায় যাবেন তিনি। কথা বলবো, রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, সুভাষিনী চা বাগানের ছবি আমরা দেখতে পাচ্ছি, কি চলছে সেখানে? ত্রাণ বিলি করছেন মুখ্যমন্ত্রী দেখছি, কতটা আশ্বস্ত এই মুহূর্তে সেখানকার বাসিন্দারা? দেখো, এই মুহূর্তে সুভাষিনী চা বাগানের মানুষজন কিন্তু প্রচন্ড আশ্বস্ত এবং আনন্দিত এবং খুশি। তার কারণ হচ্ছে প্রশাসনিক বৈঠক শুধুমাত্র একেবারে বদ্ধ ঘরে প্রশাসনিক বৈঠক নয়, একেবারে বৈঠক শেষ করার পরেই কিন্তু শটার মুখ্যমন্ত্রী সুভাষিনী চা বাগানে চলে গেছেন। কারণ এই সুভাষিনী চা বাগান হচ্ছে এবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানকার শ্রমিকরা কেমন আছেন, শ্রমিকদের সাথে মুখ্যমন্ত্রী কথা বলছেন, তাদের হাতে তুলে দিচ্ছেন, সবটা মিলিয়ে কিন্তু তুমুল উৎসাহ। এখানে বিভিন্ন শ্রমিকরা তারা মুখ্যমন্ত্রীকে তাদের সমস্যার কথা জানাচ্ছেন, কি তাদের সমস্যা সেটা জানাচ্ছেন, একদিকে ত্রাণ নিচ্ছেন এবং ছোট শিশুদের বাচ্চাদের কিন্তু মুখ্যমন্ত্রী পুতুলও বিলি করছেন। ফলে মুখ্যমন্ত্রীকে ঘিরে এই চা বাগানে এখন তুমুল উৎসাহ। ওকে, না না, তোমরা থাকো কোনো অসুবিধা নেই। আসতে চল, কাদা আছে একেবারেই তোমাকে বলি যে একেবারে রাস্তা নষ্ট হয়ে গিয়েছে, তোরসার জল ঢুকে। একই সঙ্গে তোমাকে বলি এই কাদা রাস্তা দিয়ে বালি ফেলা হয়েছে, সেই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসো, অসিদ্ধা দিক দিয়ে বেরিয়ে এসো, তিনি গ্রামের ভেতরে প্রবেশ করেছেন। সেই ছবি দেখাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুভাষিনী চা বাগানের ছবি দেখছেন আপনারা। দুর্গতদের ত্রাণ বিলি করলেন মুখ্যমন্ত্রী। রেকর্ডিং করো নাই নাকি এখনো? তুমি একবারে কি করবেন? কন্টিনিউ করে নাও না, ছাড়ো। পরে চাইলে কি করবা তুমি? আমাদের